আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল হক, মদিনাশপ.com থেকে। এটা হলো কালোজিরা ফুলের মধু, বাংলাদেশের বলতে পারেন সেরা মধু। কারণ মধু আল্লাহ তাআলা মধু সম্পর্কে কোরআনে বলছেন, আল্লাহ রসুল মধুর ব্যাপারে বলছেন, মধুর মধ্যে আল্লাহ তাআলা শেফা রাখছেন। আর কালোজিরার ব্যাপারেও কোরআন হাদিসে আসছে যে কালোজিরা হলো মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা। আর এই মধুটা হলো সেই কালোজিরা ফুলের মধু। তো বলা যায় যে দুয়ে মিলে সোনায় সোহাগা। তো এই মধুটা খুবই ভালো একটি মধু, কারণ সবাই শুধু খাঁটি মধুর কথা বলেন। তো এখানে আমরা যে মধুটা নিয়ে এসেছি শুধু খাঁটি না, এটা একটা পরিপক্ক গুণগত মানসম্পন্ন মধু। কারণ মধু যে শুধু খাঁটি হলেই হবে এমন না বিষয়টা। আমরা শুধু খাঁটি মধুর কথা বলি, আসলে মধুর গুণগত মানটা অনেক বড় ব্যাপার। যদি ভালো মানের মধু না হয় তাহলে ওই মধুটা আপনার উপকারে নাও আসতে পারে। তো এই জন্য আমরা একেবারে পরিপক্ক গুণগত মানের মধু নিয়ে আসছি। আমরা যে মধুটা আপনাদেরকে দিচ্ছি এটার দেখেন কতটুকু গাঢ়, আপনাকে ঢেলে দেখাই তাহলে দেখতে পারবেন। কাছ থেকে যদি দেখাই যে অন্যান্য অনেক মধু যারা বিক্রি করে ওইগুলো অনেক পাতলা হয়, কিন্তু আমাদের মধুটা অনেক গাঢ়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মধুটা গাঢ়, এটা পাতলা না। পাতলা যে মধুগুলা ওইগুলা পরিপক্ক হওয়ার আগেই যখন চাক থেকে নামায় ফেলা হয় তখন ওই মধুটা হয় অপরিপক্ক। সবকিছুই পরিপক্ক যখন হয় তখন এটার গুণগত মান আসলে ভালো হয়। একটা কাঁচা আম বা কাঁচা কাঁঠাল আপনি খেলে ওই পাকা আমের স্বাদ বা পাকা কাঁঠালের স্বাদ পাবেন না। ঠিক একটি মধু যদি আপনি পরিপক্ক না নেন তাহলে ওই মধুটা দিয়ে আপনি পরিপূর্ণ যেই শেফা, পরিপূর্ণ যেই আপনি উপকার চাইতেছেন ওইটা নাও পেতে পারেন। কারণ নিয়মিত মধু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে, আপনি বিভিন্ন অসুস্থতা থেকে মুক্তি পাবেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনি মন উৎফুল্ল থাকবে এবং বিভিন্ন ভাবে আপনার উপকার করবে মধু। যেহেতু মধুর ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, তাহলে এটার বলার অপেক্ষা রাখে না। এর জন্য সবাই ঘরে মধু নিয়ে রাখেন। যাদের ছোট বাচ্চা আছে তাদের মধু খুবই উপকারী, কারণ তাদের মধু খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তাদের ঠান্ডা সর্দি এগুলো লাগবে না। বর্তমানে অনেকের ঠান্ডা সর্দি বাচ্চাদের, তো এই জন্য মধু সবাই ঘরে রাখেন। ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।